গিয়াসউদ্দিন সহকারী নজরুল ইসলাম। স্কোর কার্ডে আছে আমাদের ভাই রুবেল, সে কাবাডি খেলবার। প্রথম রেড তারা গোলাপগঞ্জ থেকে আসছেন। এই খেলাকে খেলা বুদ্ধিমত্তা দিয়ে খেলতে ইনাতালিপুর মঙ্গলবাজার দক্ষিণ চম্বল। আমরা কারেকশন করে নিচ্ছি। আপনারা পয়েন্ট অর্জন করেন। দুয়ার ভাই কত বড় কিংবা মরো কিছুটা করেন। এটা হচ্ছে এই অঞ্চলের একটা আঞ্চলিক খেলা। আর ন্যাশনাল কাবাডি হচ্ছে টাচ লাইন। আন্তঃজেলা কাবাডিতে 8-9 বার চ্যাম্পিয়ন হচ্ছে বালাগঞ্জ। তাদের একটাই কারণ ন্যাশনাল কাবাডি আদলে তারা কাবাডি খেলে। অত্যন্ত কৌশলী খেলা, অনেক ভেতর খরচ করে এবং এত ভেতরে খরচ করেছে। দর্শক যারা আছেন বাহির থেকে অবহেলা করবেন না। দর্শক যারা আছেন বাহির থেকে আপনারা কথা বলবেন না। কাবাডিতে দুজন মানুষের কথা বেশি শোনা যায়। দিকপুরের রিহান সাহেব এবং বালাগঞ্জের বাকি। কাবাডি প্রসঙ্গ আসলে দিকপুরের রিহান সাহেবের কথা মনে পড়ে। সব জায়গায় মানুষের সুনাম আছে আমরা জানি এবং যাওয়ার পর বালাগঞ্জের বাকি এবং এই অঞ্চলের সুনাম সাহেব যা তারা গতকাল স্মরণ করেছিলাম। আর হবে তো দিলেই নি একটা সে কোন কাটে নিছে এটা আনছে না আনছে দুই খেলা আমি অনতরি আঠাইলো মানিকর বাইরে চালিয়েছে। আবারও পয়েন্ট অর্জনের জন্য ন্যাশনাল কাবাডিতে যে আন্তঃজেলা কাবাডি টুর্নামেন্ট হয় সেখানে বালাগঞ্জ উপজেলা নাম্বার 1। একবার বয়স্ক বিশ্বনাথ চ্যাম্পিয়ন হয়েছিল, রানার আপ হয়েছে এবং উত্তরনগর একবার রানার আপ হয়েছিল। 2008 সাল থেকে প্রতি টুর্নামেন্টে বালাগঞ্জ চ্যাম্পিয়ন। এক্ষেত্রে আমি আহ্বান করি খেলোয়াড়দের প্রতি যে আপনাদের আঞ্চলিক খেলার পাশাপাশি ন্যাশনাল কাবাডিকে একটু ফলো করবেন, তখন আপনারা সফলতা পাবেন। এক সময় শুনেছি তোলার খেলা হতো, কাবাডি এক সময় ছিল শক্তির খেলা, এখন হচ্ছে কৌশলের খেলা, বুদ্ধিমত্তা দিয়ে খেলতে হবে। এটাই তাদের কৌশল।
কিন্তু ন্যাশনাল কাবাডি হলো বাকলাইন টাচ করতে হবে। ন্যাশনাল কাবাডির যে নিয়ম হলো আপনি বাকলাইন টাচ করতে হবে, মিড লাইনের পাশে থাকলে হবে না। এখানে সাবেক খেলোয়াড় অনেকে আছেন, আনোয়ার ভাই নাজির বাজারে। না টাচের পরে তো বাইরে যেতে পারবে, তার আগে বাইরে যেতে পারবে না। খেলোয়াড়কে ধরার পরে আমরা কয়েক বছর আগে লক্ষ্য করে মাঝে বাজারে মানঞ্জক পর্যন্ত অর্জন করেছিল কাবাডি। আবারও চাই কাবাডির আসর তারা শুরু করেছে। নতুন বাজারে বিশাল টুর্নামেন্ট লক্ষ্য করেছিলাম, যদি ফাইনাল সম্ভব হয় নাই। দুই দলের টিম ওনার এক মালিক ছিলেন। আমরা এবারে কাবাডিতে গোলাপগঞ্জের যে হাওয়ার তোলার নাম শুনেছেন, কাবাডির মাধ্যমে ফ্রান্সের শামীম ভাই নামে একজন মানুষ এই হাওয়ার তোলাকে পরিচয় করে দিয়েছেন কাবাডির মাধ্যমে। লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন কাবাডির পেছনে। ইরাম তেরি নাম শুনেছেন আপনারা অনেকেই। এবারে চন্দরপুরে লক্ষ্য করেছিলাম, সবচেয়ে বড় কাবাডি টুর্নামেন্ট হয়েছিল। রাখালগঞ্জে লক্ষ্য করেছিলাম কাবাডি টুর্নামেন্ট হয়েছিল। সাম্প্রতি বারাক ফেন্সিগঞ্জে কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে কদমপুর যুব সংঘ। বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা খেলেছিলেন। আমরা এই টুর্নামেন্টে চাই বাংলাদেশ জাতীয় দলের দেশ ছাড়া কাবাডি খেলোয়াড় তুহিন তরফদার সহ মিজানরা আসুক। আমরা ইয়া দিয়ে করছিলাম তারা বলে এটা মাপ নেই, মারছে মারছে আমি ও জি होता मेरे वो ना ताकि जाता है ज़्यादा खुले एक टीम होगा कोई तो पूरा कोई तो और बातें बोले बोल गया খেলার ভূষণ বলা না করে দিয়ে খেলার ভূষণ বলা না করে দিয়ে ঠিক আছে ভালো আছি
আমরা এই পর্যন্ত জাহানের খেলা যে আমাদের পছন্দ হয়েছে, উনি ভেতরে ঢুকেছেন, আর কোন খেলোয়াড় ভেতরে ঢুকেন না। জাহান প্রতিভা সীমানা দিতে বলেন, বই যা তুই বই যা, এর ভাই বই যা। বডি কি হবে? বই যা বডি দি তো বাড়ি খেলা মানে কৌশলের খেলা, বাড়ি তো কৌশলের খেলা। লাগা লাগা গীতা গীতা আর টেন্স দেন। কত সময় গল্প চ্যাম্পিয়ন পদকে স্পন্সর করেছেন ইসলাম পুলিশ স্টেশনের সাজিদ ইসলাম রনি সাহেব। দ্বিতীয় পুরস্কার 32 ইঞ্চি ওয়াল টিভি। স্পন্সর করেছেন সুরত মিয়া সাহেব। তৃতীয় পুরস্কার একটি বড় ট্রফি স্পন্সর করেছেন জনাব আবু হিরণ মিয়া সাহেব। তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা এমনও গল্প শুনেছি, এই যে বললাম রিহান সাহেব, বাতিল সাহেব, তারা প্রতি বছর খেলোয়াড়কে বলতেন যে 6 জন আমাকে ধরো, আমি নিয়ে যাবো। তারা 6 জন খেলোয়াড়কে মাঠে নিয়ে আসতেন। এ ধরনের খেলোয়াড় আর আসবে না। এটা আমাদের শোনার কথা, এখানে আমাদের কালাম করতে। না কথা বলবেন না, যে আপনাদেরকে তো বোঝানোর কোনো ব্যাপারে আনা হয়েছে। আমি খেলোয়াড়দের অনুরোধ জানাবো যে ব্যাপারে রাখার অর্থ হচ্ছে উনি যা জানবেন ব্যাপার সিদ্ধান্ত মানতে হবে। ব্যাপারে কোনো সিদ্ধান্ত আপনারা আপিল করবেন না, আমি অনুরোধ করে বলবো।
আমরা ইনাতালিপুরের খেলাটা আহ্বান করবো জাহান ভাই মতো আপনারা ঢুকে পয়েন্টটা আনেন একটা পরে আপনি চেষ্টা করেন ঢুকে আনার জন্য জাহান আলে যেভাবে ঢুকেছেন আপনারা একটা বার ঢুকে একটা বার ঢুকে আপনারা চেষ্টা করুন না আমার মনে হচ্ছে নতুন বাজারের তারা শৌখিন তারা শখের বসে তারা এখানে অংশগ্রহণ করেছেন আর প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা তারা প্রফেশনাল তারা পেশাদার খেলোয়াড় এরপর একটি পয়েন্ট আপনারা ঢুকে আনার চেষ্টা করুন স্পষ্ট করে আনার চেষ্টা করুন নতুন বাজারের যে জাহান স্যার যে খেলা খেলছেন ফার্স্ট লাইনের কর্তব্য উল্লেখ করছেন উনি অতটা সাহসিকতা থাকে প্রবেশ করেন নিজের ফার্স্ট লাইন হতো সবগুলা পয়েন্ট হতো পরবর্তী খেলা খাইলে খেলা আছে নি হালকি চল ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী আগামী পরশু থেকে ধারাবাহিক খেলা চলবে আগামী পরশু দিন থেকে ধারাবাহিক খেলা আছে প্রতিদিন দুটি করে খেলা হবে প্রথম খেলা 3টায় পরবর্তী খেলা 7টায় তারা তো ফোনে দেখলেও ওই চাষ অলি হইতা চল হইতা কেন টাওয়ারে দেন না যারা হয়েছে তারা দিব না হয়েছে না লাগাও লাগাও দরিয়া দেহ রাখতে আর তো দিয়া গেছে আলমারি উঠে উপরে ও দরিয়া
কেন ধরতো কেন ধরতো আমরা বন্ধুরা আমাদের কাছে বলবো সারি দাও যে আপনারা আঞ্চলিক খেলার পাশাপাশি ন্যাশনাল কাবাডি আপনারা ট্রাই করবেন। ন্যাশনাল কাবাডির যে নিয়মগুলো আছে আন্তঃ উপজেলা খেলেন এগুলো আপনারা ট্রাই করবেন, দুটি খেলার চর্চা করবেন, আঞ্চলিক খেলা এবং জাতীয় খেলা ফলো করবেন। প্রথমার্ধ সমাপ্তি। খেলার ফলাফল চুনাচালি মৌলবাজার তাদের সংগ্রহ 3, অপরদিকে